ও তুই লাল পাহাড়ির দেশে যা, লালপাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, এখান তোকে মানাইছে না রে, এক্কেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে নাই রে। অরুণ চক্রবর্তী 1972 সালের এপ্রিল মাসে শ্রীরামপুর স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় মহুয়া ফুলের গাছ ও ফুল দেখতে পান। শ্রীরামপুরে মহুয়া ফুলের গাছ ও ফুল দেখে বড্ড বেমানান মনে হয়েছিল তার মনে হয়েছিল বাংলার ধান আলু উৎপাদনের অঞ্চলে মহুয়া ফুলের গাছ কেন থাকবে? মহুয়া ফুল তো পাহাড়ের রানী, ওকে তো সেখানেই মানাই। এখান থেকেই সৃষ্টি লাল পাহাড়ির দেশে যা। না ফেরার দেশে চলে গেলেন সেই লাল পাহাড়ির দেশে যা গানের স্রষ্টা অরুণ চক্রবর্তী। গতকাল শুক্রবার দিবাগত রাত 12:10 পশ্চিমবাংলার হুগলি জেলার চুঁচুড়ার ফার্মসাইড রোডের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অরুণ চক্রবর্তী। তার মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন তারই পারিবারিক বন্ধু সপ্তর্ষি রায়বর্ধন। গতকাল কলকাতার মহরকুঞ্জে জঙ্গলমহল অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকেই কিছুটা ঠান্ডা লেগেছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। কবির পুত্রবধূ সুদেষ্টা চক্রবর্তী জানিয়েছেন, করোনার পর থেকে তার ফুসফুসে সমস্যা ছিল। 1946 সালের 16 সেপ্টেম্বর তার জন্ম কলকাতার বাগবাজারে। পেশায় তিনি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। তবে একসময় সরকারি চাকুরে অরুণ কুমার চক্রবর্তী পুরোদস্তুর কবি বনে যান। তাকে পরিচিতি ও খ্যাতি এনে দিয়েছিল লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা এই কবিতাটি। তারপরে এই কবিতাটি গান হয়ে দুই বাংলার সঙ্গীত অনুরাগীদের মুখে মুখে ফিরেছে। বাংলার লোকসংস্কৃতি নিয়ে চর্চা করতেন অরুণ চক্রবর্তী। ঘুরতেন পাহাড়, জঙ্গল ও আদিবাসী এলাকায়। লাল পাহাড়ের সুরেই অমর হয়ে থাকবেন কবি অরুণ চক্রবর্তী।